আসলে আপনাকে মনে থেকে ভালোবাসি। আপনি যদি বলেন তাইলে আপনি নিয়ে ঘর বাঁধার জন্য সব মানে আর কি। ভাই মানে আমি বুঝতেছি না আপনি কি বলতে আসেন, মানে কি বলতেছেন? আরে আপনি আমি আপনি আমার ঘরে গেট Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ভাই শুনুন, কি হলো? আমি তো তোমাকে কিছু বলছি, যেদিকে কি খেয়াল আছে? এটা খুলো। দিলে তো সবকিছু নষ্ট করে। আমি কত সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম, টান দিয়ে আমার হেডফোনটা চলে গেল। হ্যাঁ দেখবাই তো, সারাদিন শুধু ভিডিও নিয়ে ফোন নিয়ে পড়ে থাকবা। আর আমি যে তোমার একটা আস্ত ভাবি ঘরে আছি, তোমার ভাই রয়েছে বিদেশে, আমার কখন কি লাগবো না লাগবো সেদিকে কি খেয়াল রাখো? তোমার কখন কি লাগবে না লাগবে সেটা আমাকে বলো কেন? ভাইয়াকে বলবে। তোমার যা লাগবে তুমি ফোনে তার কাছে বলবে। এই এই তুমি কি পাগল নাকি? তোমার ভাইয়াকে বলবো? তোমার ভাই রয়েছে সেই কোন 7 সাগর 13 নদীর ওই পারে, আমি ফোনে বললে কি তোমার ভাই ওরা এসে দিয়ে দেবো? ভাইয়া দিবে না ঠিক আছে, কিন্তু তুমি যদি ভাইয়ের কাছে বলো, সে একটা ব্যবস্থা করবে। তার কত বন্ধু বান্ধব, তাদেরকে ফোন দিবে, সে তারা পাঠিয়ে দিবে। তোমাকে না এই কথাটাই আমি বুঝাইতে পারি না। তুমি আমার দেওয়ার ঘরে থাকতে কেন ওই বাইরের বন্ধু বান্ধব এসে আমাকে গিফট দিয়ে যাবে, আমার জন্য কসমেটিক দিয়ে যাবে? এটা কি তোমার মানে ভালো যাবে বলো? মানুষ ভালো বলবে সব? এই কথা, কসমেটিকের কথা বলতেছো? কসমেটিক কিন্তু তুমি যাবা দোকানে, তোমার পছন্দ মতো করে কিনবে, সেটার জন্য আবার আমাকে বলতে হয় নাকি? আমি তো মনে করেছিলাম যে অন্য কোনো পার্সোনাল কিছু দরকার নেই। আরে ভাই পার্সোনালি তো ওই জিনিসটা, যেমন তুমি তো জানোই আমি তো লিপস্টিক ছাড়া থাকতে পারি না, আর আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে। শোনো ভাবি, তোমাদের এই লিপস্টিক মেকআপ যা কিছুই দরকার হয় তোমরা নিজেরা দোকান থেকে চয়েস করে কিনে আনো। ওই আমরা আনলে না ওটা তোমার আর পছন্দ হবে না। হবে বাবা হবে, আমি তো বলছি হবে। তুমি বলো তো তুমি যেতে পারবা না, এটা বললেই তো পারো। এত মেকআপ করার কি আছে? হ্যাঁ তুমি যখন জানো যে আমি বলবো যে যেতে পারবো না, তাহলে আমার কাছে আসো। আমি তোমাকে বলছি যে আমার কাছে আসো, আমাকে বলো। বুঝতে পারছি তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, যা করার এখন বাবাকে দিয়ে বলবো, ঠিক আছে? যাও যাও। থাকো তুমি তোমার ফোন নিয়ে। সময় নাই বাবা, সময় নাই। আমার এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, এতই যখন দরকার পড়ে বাবার বাড়ি থেকে চাকর আনতে পারো না? কিন্তু আমার যেতে হবে। বাবা 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 বাবা, আপনাকে মনে হয় আমি ডিস্টার্ব করলাম, তাই না? হ্যাঁ বৌমা, টুকটা লাগবে, তুমি যাও। সরি বাবা, আসলে বলতে কি আপনার আমার একটা কথা বলা ছিল। আমার লোক আবার তোমার কি কথা? যে, না মানে কথা হলো কি বাবা, যে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা লাগতো, আর আপনি তো বাড়ির মুরব্বী, আপনাদের তো এগুলা কাজ আমি দিতে পারি না। আমি শিমুলে যাই বললাম, শিমুল আমার কথা কোনো পাত্তাই দিল না বাবা। আমি ডাক্তারের ওর কাছ থেকে চলে আসছি, আপনি ওরা কিছু বলেন না। যে শিমুল তোমার কিছু পাত্তা দেয় নাই, কথা শুনে নেই, তার জন্য আমি কি করতে পারি? দেখেন আপনার বড় ছেলে তো আমার বিয়ে করে আনার পরে সেই বিদেশে চলে গেছে, আমার দেখাশোনা আমার ভালো মন্দ এগুলা কে করবে? একমাত্র আপনি আছেন বাড়ির মুরব্বী, আপনি হয়তো ওই আমার শাড়ি কাপড় এটা সেটা যা কিছু দেন, এতে আমি কিছু বলি না, আমি এটা নিয়েই খুশি। কিন্তু আরও যেটা আমার লাগে ওটা তো আর আমি আপনারা বলতে পারি না। আমি শিমুলটা বলছি, শিমুল সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর ও যদি না দেয় তাহলে এগুলো মানে কে দিবে আপনি বলেন? শোনো, তোমার টুকটাক যা লাগে আমি দিই, ওর শিমুল পারবে না, আমার বড় পোলারে বলো, ওরই বলো, ও আইনে দিব না তোমারে, তাতে আমি কি করতে পারি? দাও তো দাও, তোমার কাজ করো। ও ভালো কথা, আমার খিদা হয়েছে, মাছটা বইছে,
হ্যাঁ বাবা শুনছে। তো চলো যাও, তাড়াতাড়ি বাদ দাও, আমার খিদা পাইছে। আচ্ছা ঠিক আছে। আরে আমি বুড়া মানুষ, তোর কি লাগবে না লাগবে আমার ফুলারে বলবি না, আমার কাছে বলবি। আমার যেটা দেওয়া তো আমি এটা দিই, আমার কাছে কেন 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 আমার এই সময় ভালো লাগে না। এ কি চাইছে আমার ফুলাটাকে ফাঁসাই আমার ঘরে, তার জন্য আমি দেখতেই পারি না। আমার দেখলে যেমন দু চোখের বিষ। কোথায়? এই যে খিদা পাইছে। ভাবি হ্যাঁ ভাই। এনে বইসা এই চারটার দিকে তাকায় মনটা উৎসব করে কি ভাবতেছেন? না ওই চাঁদ দেখছিলাম আর কি, আর কিছু না। ভাবি চাঁদ দেখছে, ঠিক আছে, মনটা যে ছোট্ট খারাপ, কি হয়েছে ভাবি? আবার টাকা কি গাড়ি গেলাম কিছু নাকি? না ভাই না, রাগ করবে কেন? তোমরা তো জানোই আমার এবারে সবাই খুব আদর করে, কেউ আমার খারাপ জানে না। হ্যাঁ ভাবি, জানি তো কত আদর করে, দেখতেছি তো বাড়ির পাশে, যেহেতু সবই তো চোখে পড়ে। আসলে ভাবি, এত সুন্দর একটা মানুষ তুমি, আর তোমার সাথে এই দুর্ব্যবহারটা আমার ভালো লাগে। অনেক সময় বলতে চাই, কিন্তু কি হলো পরের বাড়ি কেমনি এগুলো বলি। তোমার দেবরটা সারাদিন বসে থাকে, আর সময় বেশি কি ডাকাডাকি করে তোমার সাথে শুনি তো। আর শ্বশুরটাও দজ্জালটাই। যাই হোক ভাই, কথা হলো কি, ঘরের কথা পরের কথা বলতে না, এটা তো জানোই। আর আমার সাথে যেটা হইতেছে আমিও চাই সামনে জানি আর কারোর সাথে সব না হয়, কারণ আমি মাইনে নিছি যেটা আমার কপালে ছিল তাই হইতেছে। তোমরা দোয়া করো আগামীতে যেন আমার সংসারে শান্তি আসে, আমার মনে শান্তি আসে, আমি যেন ভালো থাকতে পারি। ভাবি, শান্তি আসবো কেন? এরকম ব্যবহার নিয়ে আসলে থাকা যায় না। আর ভাবি বলতে গেলে আপনি চাইলে কিন্তু শান্তিতে থাকতে পারেন। সত্যি কথা বলতে ভাবি, আপনার কিন্তু আমার অনেক ভালো লাগে। এই যে মাঝে মাঝে হাসি কথাবার্তা বলি, পরানটা ভিজায় যায়। আসলে ভাই ভালো ভালো লাগতেই পারে, আমি আমি আপনাদের ভাবি, ভালো লাগতেই পারে, তাই সেটা তো আছে, তারপরে আমি কিন্তু আপনাকে ভাবি যত, এটা কি ভাবি হিসেবে আমি দেখি না। আসলে আপনাকে মনে থেকে ভালোবাসি। আপনি যদি বলেন তাইলে আপনি ঘর বাঁধার সব মানে আর কি। ভাই মানে আমি বুঝতেছি না আপনি কি বলতে আসেন, মানে কি বলতেছেন। আর আপনি কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টা করতেছেন, আমি কিন্তু আমার দেওয়ার আমার শ্বশুর সবাই বলে দেবো এগুলা। সিসি ভাবি, এটা আপনি কি বলছেন? আসলে সুযোগের সৎ ব্যবহার না, আসলে সত্যিকার কথা, আপনার এই কষ্ট দুঃখ দেখে আমার আসলে ভালো লাগে না, আমার অনেক খারাপ লাগে। দেখেন ভাই, আপনি বহুত কথা বলছেন, আমি চাই না আমার স্বামী থাকতে আমি আবার আপনারে বিয়ে করি, ঠিক আছে? একদিন না একদিন আমার স্বামী ঠিকই ফিরে আসবো, 1 বছর 2 বছর 5 বছর না হয় 10 বছর পরে আসুক, আমি ওর জন্য 10 বছর না 1 যুগ 12 বছর অপেক্ষা করতে পারবো। তবু ভাই আপনি এই ধরনের প্রস্তাব আমারে দিয়েন না। দেখেন ভাবি, আসবো সেটা ঠিক আছে, কিন্তু এই যে কষ্টে দুঃখে দিন কাটাইতেছে, আর কতকাল আর কতদিন, সেই জন্য বলছিলাম আর কি, যদি রাজি থাকেন। না ভাই, আমার কষ্টই আমার সুখ, আমার স্বামী আমার যেখানে আইনে রাখে গেছে আমি সেইখানেই থাকতে চাই, আমি এর থেকে আর বেশি সুখ চাই না। আপনি চাইলে এবার আসতে পারেন। হ্যাঁ, আমি আসি, থাকেন, কষ্ট দুঃখ সহ্য করি, দেখেন কতদিন থাকতে পারি। আমি তাহলে ভাবি জায়গা। হ্যাঁ হ্যাঁ যান। আল্লাহ, দুনিয়ায় যে কত রকমের মানুষ দেখাইলা, একদিকে একদিকে সংসারে জ্বালাতন, অন্যদিকে এখন আবার গ্রামের দেওয়ারাও এসব শুরু করছে। আরে ভাই কই যেতেছিলা? আমি একটু সামনে যেতেছি।
সামনে যেতেছো আর আমি তো তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছেন? ও তার মানে আপনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন, আমার তো খুব খুশি লাগতেছে। প্রস্তাবে রাজি নাই, চুপ করো। শোনো, বিষয়টা হয়েছে কি, ওই কি বিষয়? আমার কিছু জিনিসপাতি লাগতো, আর এই জিনিসপাতিগুলা ওই শিমুল কইলে শিমুল মনে করো যে আমার আইনে দিতে চায় না, ওই তো জানোই আমার কথা শুনতে চায় না। আর শ্বশুর আব্বা মুরব্বী মানুষ, তার দিয়ে তো এত কিছু করানো সম্ভব না। আমিও চাইতেছি না যে শ্বশুরে দিয়ে আনাবো, কারণ তার কাছে আমি পাত্তা পাই না। ভাই তুমি যদি আমার আইনে দিতা তাহলে আমার একটু উপকার হতো। ঠিক আছে, উপকার সেটা সমস্যা নাই। আমি ভাবছিলাম যে আপনি মনে হয় আমার প্রস্তাবে রাজি হয়েছেন। আচ্ছা যা হোক, সেসব কথা আমি অবশ্যই নেব, কেন এনে দেবো না? হ্যাঁ, অবশ্যই। সত্যি এটা কইতাছো? কি লাগবে? চলেন আমাকে লিখে দেন, আমি আইনা দিচ্ছি। তার মানে তুমি এখনই আমার সাথে যাবো আমার বাড়ি? হ্যাঁ চলেন দেখি, আমি সত্যি আইনা দিচ্ছি। সত্যি ভাই, তোমারে পাইয়া আমার বিরাট বড় উপকার হয়েছে। আসো আসো। চলেন। ভাবি, আরে তুমি তুমি এখানে? হ্যাঁ আমি ভয় পাইতেছেন কেন আপনি? ভয় পাবো না? তুমি কোনো সাহস শব্দ দিয়েছো, হুট করে আমার ঘরে ঢুকে পড়েছো? ভাবি, আপনাকে অনেকক্ষণ হলো ডাকতেছি, আপনি হয়তো ক্লান্ত, সেই জন্য আমার ডাকে সাড়া দেন না, তাই এসে এখানে বসছি আর কি। আসলে ভাবি, আজকে না আপনাকে যা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে, মন চাইতেছে কি জানেন ভাবি, আপনারে অনেক কিছু বলতে। ভাই আপনি সব কি করতেছেন? না আজকে সারা থাকেন না না, কামরুল, ছি 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 কামরুল, এসব আমি কি দেখতেছি? তুই আমাদের বাড়িতে আমার ভাবির ঘরে? দেখো ভাই, এখানে আমার কিন্তু কোনো দোষ নাই। তা তো আমি জানি তোমার কোনো দোষ। তুমি আরে কি এগুলো কি? ও বুঝতে পারছি কামরুল, ঠিক মানুষ এতটা নিচে নামতে পারে? এতটা জঘন্য হয় কিভাবে? কিভাবে এতটা জঘন্য হয়? পাশের বাড়ির দেবর। আরে কি হয়েছে, তোর অত চেঁচামেচি করতেছিস কেন? কি হয় নাই সেটা বলো, আরেকটু হলে তো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অ্যাক্সিডেন্ট কিসের? কিসের বুঝো না? তুমি দেখতে পাচ্ছ রুমের ভিতরে ওই পাশের বাড়ির কামরুল। কামরুল দেখ, তুই পাশের বাড়ি আমার ভাইসটা আর বৌমা, তুমি এটা কি করলে? এটা ঠিক করো না। এখন খুব লাগবো না? তুই আবার হাসিস? এটা বদমাইশ, ইচ্ছা করতেছে মায়েরা তোর হাত পা ভেঙে ভালো মারতে অনেক পারে। নিজের বিবেকের কাছে কখনো প্রশ্ন করেছো? হ্যাঁ, তোমার ভাই তোমার ভাই বউ, আমি তোমার আমার কাছে গিয়ে এটা সেটা আনতে বলবো কেন? তোমার মতো একটা ধারণা দেবর থাকতে কেন আমার কাছে যাবে? শ্বশুর আছে, শ্বশুরের কাছে না হয় বলতে পারে, তোমাকে তো বলে। হ্যাঁ, তুমি কেন তার জিনিসপত্র কিছু কিনে যাও না? কেন? মেয়ে মানুষের কি চাহিদা থাকতে পারে না, চাওয়া পাওয়া থাকতে পারে না? সব চাওয়া পাওয়া হয়তো বা তুমি পূরণ করতে পারবে না, কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতে পারবে। সেটাও যদি না করো, পাশের বাড়ির দেবরের কাছে যদি যেতে হয় তোমার ভাবিকে, এখন মানে লাগতেছে
মানে লাগতেছে। কালু বাবা চুপ কর, বুঝতে পারছি ওটা আমাদেরই। বল, তুই তো ঠিক কথাই বলছি, কারণ বৌমা গেছিল আমার কাছে, কিন্তু আমি বুঝতে পারিনি শিমুলের কথা বলছিল। শিমুল ওর কোনো কথাই শুনে না। বাবুল, আল্লাহ যদি তুই ঠিকই বলছিস। আসলে এতদিন বাবা আমি অহংকারের কারণে ভাবিকে বুঝতে পারি। কারণ একটাই, ভাবির একটাই দোষ, আমার ভাইয়াকে প্রেম করে ভালোবেসে বিয়ে করে আমাদের না জানিয়ে এবারে, আসলে প্রেম করে বিয়ে করে না জানিয়ে এবারে এসেছে। তাই হয়তো বা আমরা ভেবেছিলাম আমার ভাইকে সেই একটা মাত্র কারণে তাকে আমরা সময় দিই, তার কোনো কথার মূল্যায়ন করি না। না শিমুল, আসলে তোর ভাবি অনেক ভালো রে, আমি অনেকভাবে পরীক্ষা করে দেখছি। তোর ভাবি আসলে ঠিকই আছে না, তোর ভাবি কখনোই অন্যায় কাজ করতে পারে না। আমি চাই তোদের ফ্যামিলিতে আমি এরকম করার জন্য আমি তোদের আর বাবা মনে কিছু নিস না বাবা। আচ্ছা আচ্ছা, আপনারা থাকেন, আমি তাহলে আসি। নদী আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি আসলে ওদের চোখটা খোলার জন্যই এই কাজটা করি। আজ তুমি যে কাজটা করলা ভাই, আমি আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। না ভাবি, কি বলেন, আসি রে সিমন, চাচা আসি। না বাবা, তুই আমার চোখ খুলে দিছিস বাবা। আয়। তুমি আমার ক্ষমা করে রাখো। না না ভাই, তুমি এটা কি করতেছো? তুমি তোমার ছোট ভাইয়ের মতো, আর ছোট হলেও 5টা 10টা না, তুমি আমার একটাই দাও। তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার মতো পারবা না ভাই। ভাবি, এখন থেকে তোমার যা কিছু দরকার তুমি খেলে আমার দিও। আমি তোমার দেব না, এখন থেকে মনে করবা আমি তোমার ছোট ভাই, যা কিছু লাগবে তুমি আমারে করো। ও বৌমা, শিমুল যা কইছে ঠিকই কইছে। তুমি আজ থেকে তুমি পুতের বউ না, তুমি আমার একটা মেয়ে। মনে বুঝছি কিছু বাবা, আপনি আপনি আমার বাবার মতোই।